আপনার কি সমস্যা? আমার মেয়ে বিয়ে হচ্ছে না। ও আচ্ছা, আল্লাহ হুকুম করছে, বলেন আল্লাহর কাছে। হুজুর বললে কি হবে? আল্লাহ ওয়াদা করেছেন আপনার সমস্যার সমাধান করবে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার দোকানে ব্যবসা বাণিজ্য উন্নতি নেই। ও আচ্ছা, এটা সমস্যা আপনার? হ্যাঁ, আল্লাহ হুকুম করছে সমস্যা আল্লাহর কাছে পেশ করেন। আচ্ছা, করলাম, কি হবে? আল্লাহ ওয়াদা করেছেন আপনার সমস্যার সমাধান করবে। আমি আপনি একসাথে আল্লাহকে, সারা দুনিয়ার সবাই যদি বলি আল্লাহ আমার এই সমস্যা, আপনি বললেন আরেকটা, একসাথে সব দরখাস্তগুলো আল্লাহ প্রথমে গ্রহণ করবে। সুবহানাল্লাহ, গ্রহণ করেই ফেলবে। দরখাস্ত সাথে সাথে গ্রহণ, বিশ্বাস করেন, যতবার বলবেন ততবার গ্রহণ। হ্যাঁ, দরখাস্ত মঞ্জুর আল্লাহ কখন করবেন এটা আল্লাহ জানেন। আল্লাহ দেখবেন, আমরা চারজন আল্লাহকে বলছি আল্লাহ আমার জ্বর ভালো করে দেন। চারজনের জ্বরের মধ্যে একজনের ভালো হয়ে গেছে, আরেকজনেরটা কালকে হয়েছে, আরেকজনেরটা হয়েছে 5 দিন পরে, আরেকজনেরটা হয়েছে 10 দিন পরে। দোয়া করছি একসাথে, জ্বরের মিটারও এক, মাইপা দেখছি 102 সবার। না পা ট্যাবলেট ডাক্তার দিছে, আল্লাহর নামে সবাই খাইছি, সবাই আল্লাহরে বলছি আল্লাহ জ্বর ভালো করে দেন। একজনের 1 দিন পরে হয়েছে, আরেকজনের 2 দিন পরে, আরেকজনের 4 দিন, আরেকজনের 10 দিন পরে। তাহলে একই দোয়া, কারোটা কবুল হলো 1 দিনে, কারোটা 2 দিনে, কারোটা 4 দিনে, কারোটা 10 দিনে। নবীজি বলেন কারটা কখন কবুল হবে এইটা আল্লাহ তাআলা ওই বান্দার ভালো দিক লক্ষ্য করে সময় অনুযায়ী তার দোয়াটা কবুল করে, দরখাস্ত কবুল হয়ে যায়। এই যে আমি আপনি যা বলবো আল্লাহ নিয়ে নেয়, কিন্তু হ্যাঁ, এটা কখন সমাধা করবে? নবীজি বলেন যখন তোমার সুবিধা, আর রব জানে তোমার কখন সুবিধা, ঠিক তখনই তোমারটা কবুল করবে। তাহলে এই 3টা বাক্য মনে থাকবে না ইনশাআল্লাহ। এবার নবীজি কি বলে দেখেন, শাকাউতুম জাদবা দিয়ারি